আচ্ছা ভাইজান, এই যে রূপজান বিবির কবরটা কোন সাইডে? আচ্ছা ওরা বলে নাকি স্বর্ণ দেবতা কবর। তা হোক, মানে সেটাই ওটা যেটা মানুষ বলে, আমরা ইতিহাসে যেটা দেখতেছি বিভিন্ন বাস্তবে। তাই আপনার এখানে বাড়ি? তাই আসলে ওখানে স্বর্ণ আছে? আচ্ছা, এই মুসলমানের মেয়ে তারপরে বলে খ্রিস্টানের সাথে বিবাহ হয়েছিল, প্রেম করে বিয়ে করছে। প্রেম করে তারা মেনে নিয়েছিল পরিবারে, বিয়ে হয়েছিল। আচ্ছা ভাইজান, এই যে রূপজান বিবির কবরটা কোন সাইডে? আচ্ছা ওরা বলে নাকি স্বর্ণ দেবতা কবর। তা হোক, মানে সেটাই ওটা যেটা মানুষ বলে, আমরা ইতিহাসে যেটা দেখতেছি বিভিন্ন বাস্তবে। তাই আপনার এখানে বাড়ি? তাই আসলে ওখানে স্বর্ণ আছে? আচ্ছা, এই মুসলমানের মেয়ে তারপরে বলে খ্রিস্টানের সাথে বিবাহ হয়েছিল। দণ্ড সবই তোমার রবে পরে করে রবে মাটির উপরে রে মন আমার কেন বান্ধ দালানে ঘর। এই কবর সম্বন্ধে আপনি কি জানেন? আমি জানি যে 10 মণ স্বর্ণ দিয়ে বাঁধা এই কবর, আর খাট সহকারে এখানে কবর দেয়া। আর খ্রিস্টান আর মুসলমান মিলে সম্পর্ক ছিল। সম্পর্ক মানে প্রেম প্রীতি। তো আসলে খ্রিস্টানের সাথে মুসলমানের মেয়ে ছিল। জি। আচ্ছা, তোমার বাড়ি কোথায় এখানে? আমার বাসা বগুড়া উপশহর। উপশহরে? আচ্ছা ঠিক আছে, তো বাড়ির পাশেই। জি। তো আমরা শুনেছি এই কবরের ভিতরে বলে নাকি অনেক স্বর্ণ রয়েছে। হ্যাঁ আছে। কতটি স্বর্ণ থাকতে পারে? আমি যতটুকু শুনেছি যে 10 মণ স্বর্ণ দিয়ে নাকি এই কবরটা বাঁধা। সেটা তো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি। জি। হ্যাঁ, আপনারও বাপ দাদার মুখ তার সবার মুখ থেকে এটাই জানেন। জি। আচ্ছা আচ্ছা, তো এখানে বলেন এটা তালেব ডাকাত ছিল, সেও বলে ভাঙ্গার চেষ্টা করেছিল এটা। হ্যাঁ, নাম শুনেছি। এই আমরা মনে করেন যে এখানে দাগ ছিল, সেগুলো মিশে দিছে। এই যে কাজ করেছে এই জন্য দাগ ছিল, ভাঙ্গার দাগ ছিল, কিন্তু ভাঙতে পারেনি। না, সে বলে লাখ মুগ্ধা রক্ত ওটা মারা গেছে। তাই তো আমরাও শুনছি। তাই না? এই যে দেখুন সেই কবর। একই দিন আর এই কবরে যেমন এই যে আমি হাত দিয়েছি, এখানে কিন্তু একটা ভাঙ্গার চিহ্ন ছিল, ভাঙ্গার চেষ্টা করেছিল সেই তালেব ডাকাত, কিন্তু সে কিন্তু লাখ মুগ্ধা রক্ত ওটা মারা গেছে। এখানে কিন্তু ঐশ্বরিক শক্তি, অলৌকিক শক্তি, এখানে কিন্তু অনেক পেতাত্তা বা জিনভূত যাই আমরা বিশ্বাস করি, এগুলো কিন্তু কাছে রয়েছে। আর এখানে ছিল বিশাল বড় বড় আগের পুরাতন গাছ। আর এই জায়গাতে শুধু এক জায়গা নয়, এখানেও কিন্তু পাশেও কিন্তু এই জায়গার প্রায় 3 জায়গা কিন্তু ভাঙার চেষ্টা করেছিল সেই ডাকাতেরা। যারা এখানে ভাঙতে এসেছে তারাই কিন্তু মারা গিয়েছে। দর্শক বন্ধুরা, এই সেই রূপজান বিবির কবর। এই কবরের ভিতর শুধু খালি লাশ নেই, রূপজান বিবি নেই, আছে তার সেই শুয়ে থাকা খাট, তার মনে করেন যত অলংকার সবকিছু দিয়েই বেঁধে দেওয়া আছে এই জায়গাটি। আর এই জায়গাটি কিন্তু কিনে একদম তার স্ত্রীর নামে সেই ভালোবাসার প্রতিদান দিতেই সেই ইংরেজ বাবু এই কবরটি বেঁধে দেওয়া হয়। এই কবরটি দেখুন কিভাবে বাঁধা হয়েছে। আর এরকম এই ডিজাইনের কবর অল বাংলাদেশের মধ্যে হয়তো আমি দেখিনি, আপনারা দেখতে পারেন। সেই রূপজান বিবির কবরের মধ্যে রয়েছে 10 মণেরও বেশি স্বর্ণ। এটা আমার কথা নয়, এটাই বাস্তব।